এখন আমরা সবাই মিলে মাখছি চালকলা। হ্যাঁ, চালকলা কি জিনিস? চারকোল। রিসেন্টলি এসেছিলাম আমি একটা মামার বিয়েতে। বিয়ে বলেই সবাই মিলে মুখ পরিষ্কার করছে, না হলে তো একটা কেউ দেখা যায় না সাবান দিতে মুখের মধ্যে। তবে আমি সব মাখা একদমই পছন্দ করি না, আমাকে সবাই মিলে জোর করে ধরে মাখিয়ে দিয়েছে। আর বাইরে তো এখন থেকেই নাচানাচি চালু। এটা নাচানাচি হচ্ছে নাকি বক্সিং হচ্ছে বোঝা বড়ই ডিফিকাল্ট। শুভ সকাল বন্ধুরা, আমি রাজা, ওয়েলকাম টু মাই চ্যানেল RJ ব্লগার 00। সকাল সকাল ভেঙে গেল ঘুম, কারণ বাড়িতে রয়েছে অনেক কাজ। তার মধ্যেই সবথেকে বড় কাজ হচ্ছে এখন সকাল সকাল যেতে হবে মদনপুর, কারণ গাঁদা ফুলের মালা আনতে হবে। তাই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বাইকে করে সব বন্ধুরা। চলে আসলাম মদনপুর মার্কেটে। তবে মার্কেট বলা ভুল হবে, এটা একটা সবজি বাজার। তবে এখানে এসে দেখি একটাও ফুলের দোকান খোলেনি। তারপরে একটা লোককে ডেকে এনে দোকান খুলিয়ে ফুল কিনেছি তার থেকে। গোটা 25 পিস গাঁদা ফুলের মালা কিনে এখন আপাতত বেরিয়ে যাচ্ছি বাজার থেকে। তাড়াতাড়ি করে চলো যাই আগে বাড়িতে, তারপর গিয়ে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। চলে আসলাম বাড়িতে, কিন্তু বাড়িতে এসে দেখলাম অবাস্তব একটা জিনিস। এইটা হচ্ছে আমার একটা মামি। তবে অবাস্তব জিনিস হচ্ছে এই মামিটা কালকে রাত থেকে মেহেন্দি পড়ে যাচ্ছে। না মেহেন্দি শেষ হচ্ছে, না মামির হাতের মেহেন্দি পড়া শেষ হচ্ছে। বাবা, বিয়ে তো মামিরই লেগেছে একমাত্র। এই সমস্ত সিনই অ্যাভয়েড করে চলে আসলাম ব্রাশ নিয়ে বাইরে। তাড়াতাড়ি করে ব্রাশটা কমপ্লিট করে নিয়ে আগে তোমাদের দেখাতে চলেছি আমার আরেকটা মামা, মানে যার বিয়ে হচ্ছে আর কি। কালকে চারকোল মাখাতে মুখটা আজকে দারুণ গ্লেজ মারছে। আর বাইরের একটা সুন্দর পরিবেশ নিয়ে চলছে ধুমাধুম কাজ। কাজ তো আমারও প্রচুর রয়েছে, শুধু ভিডিওর নামে আমি খালি ফাঁকি মারি। চলে আসলাম বাইরে, কিন্তু বাইরে এসে দেখলাম এখনো বক্স আসেনি। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পরে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি তথ্য রেডি করছে, কিন্তু এইটা যত সম্ভব মনে হচ্ছে নৌকা বানাচ্ছে। আর এখানে আস্তে আস্তে সবাই রেডিও হয়ে যাচ্ছে, কারণ যেহেতু গায়ে হলুদ হবে আর জল আনতে হবে গঙ্গায়, তো তার জন্য। আরে বাপরে বাপ, কত কিউট লাগছে তোমাকে। তবে এখানে ছোট্ট বুনুটাও রেডি হয়ে গেছে, তবে ক্যামেরা দেখে হয়তো লজ্জা পেয়ে গেছে। তো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। তবে পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো, কিন্তু পাঞ্জাবি পরতে একদমই ইচ্ছা করে না, তাই পরিনি। আর চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি আপাতত ব্যাম্পারটি চলে এসছে। আর আমি এখন তোমাদের দেখাবো সবাই কি ড্রেস পরেছে আর সবাইকে কেমন লাগছে। এখানে রয়েছে দাদু, মাসি, বন্ধু বান্ধব, ভাই বোন। আর এখানে রয়েছে আমার মা আর সকালে মেহেন্দি পড়া সেই মামি। চলে আসলাম গঙ্গার পাড়ে। এখানে বড়রা যা নিয়ম কানুন পালন করা করছে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, আর আমার সাথে সবাই আছে। প্রচুর গরম পড়েছে, বাড়িতে গিয়ে মনে হয় আরেক চোট চারকোল মাখতে হবে। যাই হোক, নিয়ম কানুন আপাতত কমপ্লিট হলো, আর এখন যাচ্ছি আপাতত বাড়ির দিকে। পুরো রাস্তা নাচতে নাচতে গিয়ে ছেলেপেলের এত এনার্জি রয়েছে, বাড়িতে এসে আবার এক চোট নাচা চালু। বাহ বাহ বাহ। আর এখানে আমিও গরমের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর যাই হোক, দেখো তো মেহেন্দিওয়ালা মামি তোমাদের কি বলবে। কেমন লাগলো? আনন্দ। এখানে আপাতত গায়ে হলুদের যা নিয়ম কানুন আছে সেগুলোই হচ্ছে। গায়ে হলুদের পরে ভিডিও করার মতো আর তেমন কিছু ছিল না, তাই ভিডিওটা একবারে সন্ধ্যাবেলা কন্টিনিউ করছি। ফাইনালি আমি হয়ে গেছি রেডি, কিন্তু কোথায় যাওয়ার জন্য? আরে বরযাত্রী। আর বাড়িতে এখন কেউ নেই, সবার লাস্টে রেডি হয়েছি। তোমরা জানোই সবার লাস্টে আমি রেডি হই, তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছো আমার। যাই হোক, চলে আসলাম বাইরে গাড়ির সামনে, মানে যেখান থেকে গাড়িতে উঠবো আর কি। গাড়ির সামনের সিটে তত্ত্ব দিয়ে আমি জায়গাটা বুকিং করে রেখেছি, কারণ সামনের সিট না হলে আমার অবস্থা পুরো টাইট হয়ে যাবে, জামা প্যান্ট সব ব্যথা চলে যাবে। আচ্ছা মুশকিল, গাড়ি চড়তেই পারি না, বমি হয়ে যায় বেশি দূরে ট্রাভেল করলে গাড়ি করে। ফাইনালি গাড়ির মধ্যে বসে পড়েছি সামনে, আর ছাড়ার জন্য গাড়ি হয়ে গেল রেডি। তো চলো তাড়াতাড়ি একবারে ওখানে পৌঁছে ভিডিওটা কন্টিনিউ করছি। আরে ইয়ার কি নাকি, গাড়িতে 2 ঘন্টার রাস্তা, আসতে গিয়ে হালাত খারাপ হয়ে গেছে আমার পুরো। মুখ চোখের অবস্থা দেখেছো? কিন্তু ফাইনালি চলে এসেছি, এটাই সবথেকে বেশি আনন্দ। না অনেক হয়েছে, তাড়াতাড়ি করে ভিতরে প্রবেশ করি। সব মেয়েরা আমার জন্য, না মানে হচ্ছে সব আত্মীয়রা আমাদের জন্য ওয়েট করে রয়েছে। প্যান্ডেলের ভিতর ঢুকেই সঙ্গে সঙ্গে একটা ফাঁকা জায়গা দেখে বসলাম। সত্যি কথা, জার্নিং এ প্রচুর খাটনি হয়ে গেছে। এদিকে বিয়ের লগ্ন চালু হয়ে গেছিল, আমরা আসতে একটু লেট করেছিলাম তাই আর কি। কিন্তু এসে দেখলাম এখানে মালাবদন হচ্ছে।
ওদিক ছেড়ে চলে আসলাম এদিকে একটু স্টলের দিকে। স্টলে ছিল ফুচকা, এদিকে ছিল কফি আর এদিকে ছিল পকোড়া, আর তারই সামনে হচ্ছিল খাবারের আয়োজন। এইসব করতে করতে হয়ে গেছিল অনেক রাত, তাই আর কি বেশি লেট না করে বসে বললাম খেতে। মেনুতে ছিল এমন কিছু আইটেম যেটা তোমরা পজ করে চাইলে পড়ে নিতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম আপাতত বাইরে। তবে আজকে ব্লগটা শেষ করার আগে একটা কথা অবশ্যই বলবো, তোমরা ছোট ভাই মনে করে বা দাদা মনে করে একটু সাপোর্ট আমাকে অবশ্যই দেখিও, কারণ তোমাদের একটু সাপোর্টের জন্যই ভিডিও বানানোর জন্য অনেক এক্সাইটেড হয়ে যাই। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের কেমন লেগেছে, তো অবশ্যই তোমরা জানিও আমাকে সেই ব্যাপারটা। আর সারাদিন ধরে ব্লগটা অনেক কষ্ট করে বানিয়েছি, আশা করি তোমরা সেই মান রাখবা। আর চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আজকের মতো বাই।